আসসালামু আলাইকুম মিনাসান কনিচুয়া নিয়নগো পাতি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবরের মতো আজকে শুরু করতে যাচ্ছি লেসন 5 এর ভোকাবুলারি। যতটুকু সম্ভব শর্টকাট দিয়ে বোঝানোর চেষ্টা করব, তো সাথেই থাকেন। শুরু হতে যাচ্ছে লেসন 5 এর সবচেয়ে সহজভাবে বাংলাদেশে এই প্রথম। ইন্ট্রোটা কেমন হইল জানাবেন। যাই হোক, ইকিমাস মানে হচ্ছে যাওয়া। একি, তুই এখনো যাস নাই? ইকিমাস মানে যাওয়া। একি, তুই এখনো যাস নাই? খিমাস আশা। খিমাস মানে হচ্ছে আশা। কি আশা? কি আশা? কি আশা? কিমাস কি আশা? কায়রি মাস ফিরে আসা। ও যাসই নাই তুই, ফিরে বসা। এ কি যাস নাই? এখন যাস নাই? কি আশা? কি আশা? কায়রি মাস ফিরে আসা। ও যাওই নাই, তার আগে তুমি ফিরে বসাও। গাক্কো। গাক্কো স্কুল। আমরা কিন্তু পড়ছি যে গাকুসেই মানে ছাত্র, সেই জাপানিজের গাক্কো স্কুল। গাক্কো স্কুল। সুপা মানে সুপার মার্কেট, কাতাকানায় সুপা। একই, একই স্টেশন। একই, এগুলা কি স্টেশন। হিকোকি মানে বিমান। হিকোকি বিমান চালানো তো অনেকে শিখ পারছে, কিন্তু কি আসলে সবাই কি পারে? হিকোকি, তাও শিখার চেষ্টা করো। হিকোকি, হিকোকি কয় না যে হিকোকি বিমান চালানো হিকি। হিকোকি বিমান চালানো হিকি। ফুনে মানে জাহাজ। জাহাজের মধ্যে একটা ফোটা করে দেয়, উপায় আছে, সেই ফুনে হলো জাহাজ। দেনসা মানে ট্রেন। দেনসা গেরাবার নিছি, টিকিট তো কাটেই নাই, সিট তো নাই, এখন কী করবো? ট্যাংসা দিয়া ট্রেনের মধ্যে দাঁড়ায় থাকি। ড্যান্সা, এই হলো ড্যান্সা। দেনসা মানে হলো ট্রেন। চিকা তেৎসু, চিকা কিন্তু করে আইসি, চিকা থাকে কোনো বেসমেন্টে তলায়। সেই চিকা তেৎসু তাহলে কী হবো? সাবওয়ে মাঠে নিতে যে ট্রেন চলে সেটা চিকা তেৎসু। শিনকানসেন মানে বুলেট ট্রেন। জাপানে অহরহ বুলেট ট্রেন। জাপানের বুলেট ট্রেনের সর্বোচ্চ গতি মনে হয় 604 উঠছিল। শিনকানসেন বুলেট ট্রেন। বাসু, বাসু মানে বাস, কাতাকানায় আছে সহজ। তাকুশি মানে ট্যাক্সি। জিতেনসা মানে বাইসাইকেল। অহরহ জাপানে ট্রেনের পরে, দেনসার পরে মানুষ যেটা বেশি ব্যবহার করে সেটা হচ্ছে জিতেনসা মানে হচ্ছে বাইসাইকেল। আরুইতে পায়ে হেঁটে। আরুইতে মানে পায়ে হেঁটে। আরুইতে পায়ে হেঁটে। হিতো, হিতো কি পড়া নাকব? লিসনে কিন্তু কয়ে দিলাম। হিতো কি মানুষ কি হিনিত বেড়ে না, সেই হিনিত। হিতো, হিতো থেকে আইসে, হিনিত থেকে আইসে হিতো ব্যক্তি। তোমো দাচি মানে বন্ধু। এটা মাইন্ডে নিয়ে না। এখন আমরা যদি বন্ধু কিন্তু সবচেয়ে ক্লোজ, ঠিক আছে? যা কই তাই শুনে, তাহলে এটা কোন জানা যে তোমার দাসী বন্ধু। তোমো দাচি বন্ধু। কারে মানে হচ্ছে, এখানে বয়ফ্রেন্ড লিখছি, এটা হচ্ছে মানে ছেলে আর কি, ছেলের ক্ষেত্রে বয়ফ্রেন্ড। কানোজো মানে মেয়ে ফ্রেন্ড। গার্লফ্রেন্ড আসলে এটা আমি বুঝি না জিনিসটা কি। কানোজো মানে হচ্ছে মেয়ে ফ্রেন্ড। আর কাজোকু মানে হচ্ছে পরিবার। কাজোকু কার সাথে থাকো? পরিবারের সাথে। কাজোকুর সাথে থাকি। হিতোরিদে, হিতোরিদে হিতোরিদে মানে একাকি। আমারে সাইরা দে, আমারে হিতোরিদে আমারে সাইরা দে, আমি একাকি থাকবো, আমারে সাইরা দে। সেনসু, সেন মানে হচ্ছে গত, যেখানেই সেন গত, সু মানে সপ্তাহ, তাহলে সেন সু মানে গত সপ্তাহ। কোন মানে হচ্ছে এই, কোন মানে হচ্ছে এই, সু মানে সপ্তাহ, তাহলে কি এই সপ্তাহ। আর রাইসু, রাই মানে হচ্ছে আগামী, রাই মানে হচ্ছে আগামী, সু মানে সপ্তাহ, তাহলে সেন সু গত সপ্তাহ, রাই কোন সু এই সপ্তাহ, রাইসু আগামী সপ্তাহ। গেতসু মানে হচ্ছে মাস, আর সেন পরে আসলাম গত, তাহলে গত মাস। গেটস সেন গেতসু মানে গত মাস। কোন পরে আসলাম এই, গেতসু মানে মাস, তাহলে কি কোন মাস? কোন গেতসু মানে কি এই মাস। রাই গেতসু, রাই গেতসু মানে হচ্ছে, রাই হচ্ছে আগামী, গেতসু মানে মাস, তাহলে আগামী মাস। কিওনেন, কিওনেন মানে হচ্ছে গত বছর। এটা একটু মানে ব্যতিক্রম আর কি, ব্যতিক্রম বলে যে কিছু আছে এটা তোমাকে মেনে নিতে হবে জাপানিজে, সবখানে আসলে। কিওনেন মানে হচ্ছে গত বছর। কোতোশি, ওই যে ওই যে কোন পড়ছি, কিন্তু কোন কিন্তু এই, ঠিক আছে? সেই কো আছে, কিন্তু এখানে আসলে এরকম নেন নাই, বা নেন মানে বছর, নেন নাই, তারপরে এন নাই, খালি আছে কি কো, তাহলে কো এই। আর তোষি মানে হচ্ছে, কোতোশি মানে হচ্ছে এই বছর। কোতোশি, কোতোশি মানে এই বছর। আর রাই কিন্তু ঠিক আছে, রাই, রাই মানে হচ্ছে আগামী, আর নিন মানে বছর, ঠিক আছে? তাহলে খিও, খিও মানে হচ্ছে গত, আর নিন মানে হচ্ছে বছর। কো মানে হচ্ছে এই, তাহলে কি এই বছর। কোতোশি, রাই, নেন মানে হচ্ছে আগামী বছর।
আর যদি আমরা এরকম হয় যে গত মাস, এই মাস, আগামী মাস এরকমের ক্ষেত্রে সেটা হচ্ছে গেটসু হয়, ঠিক আছে। আর নির্দিষ্ট করে যেমন জানুয়ারি মাসের এত তারিখ, ঠিক আছে, এরকম হলে সেই জিনিসটা কিন্তু হয়ে যায় হচ্ছে তো গাতসু আর কি, ঠিক আছে। কত বছর, কত মাস, তাহলে গাতসু মানে মাস, নান গাতসু হচ্ছে কোন মাস, ঠিক আছে। নান গাতসু মানে হচ্ছে কোন মাস। সুইতাচি মানে হচ্ছে 1 তারিখ, 1 তারিখ কীভাবে হয়েছে, এই মাসের 1 তারিখ যেটা সুইতাচি, ঠিক আছে। সুইতাচি মানে হচ্ছে ওই মাসের কোনো একটা নির্দিষ্ট মাসের 1 তারিখ, সুইতাচি। ফুক্কা 2 তারিখ, মিক্কা 3 তারিখ, এগুলো আসলে মুখস্থ করতে হবে, এগুলোর কোনো শর্টমাট নাই, যা সবাই মুখস্থ করা লাগবো। আর হচ্ছে ইয়োক্কা মানে হচ্ছে 4 তারিখ, ইৎসুকা 5 তারিখ, মুইকা 6 তারিখ, নানোকা 7 তারিখ, ইয়োকা 8 তারিখ, কোকোনোকা 9 তারিখ। তারপর হচ্ছে হাক্কা হচ্ছে এখানে হচ্ছে হাক্কা কিন্তু 20 তারিখ হইতেছে। আর হলো তৌকা মানে হচ্ছে 10, ঠিক আছে। এগুলো মুখস্থ করতে হবে। এটার জন্য যদি চাও তুমি আলাদাভাবে এগুলোর ভিডিও বানাই দিব, সমস্যা নাই। তো এগুলো মুখস্থ রাখতে হবে, এগুলোর কোনো শর্টকাট নাই। তারপরে জু ইয়োকা, এখন জু মানে হচ্ছে 10 আর ইয়োকা মানে হচ্ছে 4, তাহলে কি 10 আর 4 কত হয় 14, তাহলে জু ইয়োকা মানে 14। নি মানে হচ্ছে 2, জু মানে হচ্ছে 10, তাহলে 2 গুণন 10 কত হলো 20, আর ইয়োকা মানে 4, তাহলে 2 গুণন 10 যোগ 4 24। নিচি মানে দিন, এটা কিন্তু আমরা আগে করে আসছি, নিচি মানে দিন। নান নিচি মানে হচ্ছে দেখা যাচ্ছে না, নান নিচি মানে হচ্ছে কোন দিন, ঠিক আছে, কোন দিন। তাহলে যেভাবে জু ইয়োকা মানে হচ্ছে 14, নি জু ইয়োকা মানে হচ্ছে 24, নিচি মানে দিন, নান নিচি মানে হচ্ছে কোন দিন। আর এদিকে ইৎসু মানে হচ্ছে কখন, সময়ের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি যে ইৎসু মানে হচ্ছে কখন, ঠিক আছে। আর হচ্ছে তানজিওবি মানে হচ্ছে জন্মদিন, মানে জন্মদিন হয় না, এই সে হচ্ছে তানজিওবি, তানজিলার জন্মদিন, তানজিলার জন্মদিন, এই বি হচ্ছে দিন, তানজিলার জন্মদিন, ঠিক আছে, তানজিওবি। তারপর হচ্ছে ফুৎসু মানে লোকাল ট্রেন, ফুৎসু। খিয়োকো মানে হচ্ছে র্যাপিড ট্রেন, খিয়োকো। টোকিও মানে হচ্ছে এক্সপ্রেস ট্রেন, অনেকগুলো ট্রেন, জাপানে তো ট্রেনের অভাব নেই। সুগিনো মানে পরবর্তী, এটা স্টেশনের ক্ষেত্রে সুগিনো পরবর্তী স্টেশন, পরবর্তী ট্রেন এতটাই, সুগিনো। তারপর হচ্ছে দো ইতাশি মাস্তা, আপনাকে স্বাগতম, দো ইতাশি মাস্তা, আপনাকে স্বাগতম। এগুলোতে আসলে কাইওয়াতে এগুলো লাগে, মানে লাস্টের দিকে পাবা আর কি, তোমাদের ওই ভোকাবুলারি গ্রামার বইয়ের মধ্যে লাস্টের দিকে এগুলো পাওয়া যায়, কাইওয়া, এগুলোতে সংলাপের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। এরপর হচ্ছে বানসেন মানে হচ্ছে প্ল্যাটফর্ম, ঠিক আছে। বানসেন প্ল্যাটফর্ম, আর কোন বানসে, ওরা বানসে হলো প্ল্যাটফর্মে নিয়ে বান্ধিছে, চোর ধরা বসছে রেল স্টেশনে, ওরে এই বানসে, ঠিক আছে। বানসেন মানে হচ্ছে প্ল্যাটফর্ম। হাকাতা, এটা কি হচ্ছে, একটা শহর হাকাতা। তো মোটামুটি এটাই ছিল হচ্ছে লেসন 5-এর ভোকাবুলারি। আমি যতটুকু সম্ভব আসলে শর্টকাট দেওয়ার চেষ্টা করছি, এর থেকে আসলে ভালো শর্টকাট বা মানে এরকম নাই আর কি। তো শর্টকাট দিয়ে পড়লে আসলে হয় কি জিনিসগুলা মনে থাকে। তো পরবর্তী লেসন পাওয়ার জন্য সাথেই থাকেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমার জন্য দোয়া করেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।